Welcome back to the next lecture of integration using partial fraction. তো আগে লেকচারে বেসিকটা হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখন কিছু সাম দিয়েছি, কপি করুন একটু, ঠিক আছে? কর, তারপর বলছি। 2x plus 3 by x plus 1 into 3x plus 5, তারপর x square plus x minus 1 by x cube plus x square minus 6x, 7x plus 5 by x cube plus 2x square minus x minus 2, আর 6 হচ্ছে sin 2x dx by 1 plus sin x 2 plus sin x, লাস্ট হচ্ছে dx by cos x into 5 minus 4 sin x। তো এই যে সামগুলো আছে এগুলো দেখ, প্রথমে নিজেরও ট্রাই করতে পারিস, যদি হয়ে যায় করে নে, তারপর আমরা দেখতে পারি। তো আগেরবারে যেটা করছিলাম আমরা, এখানে আছে লিনিয়ার বাই কোয়াড্রেটিক, তাই 2x plus 3 dx লিনিয়ার বাই, এটা কোয়াড্রেটিক ফরম্যাটটাকে ফ্যাক্টরাইজ অলরেডি করে দিয়েছে, দিল তোমরা কোয়াড্রেটিক করে নিতে পারছিস। হ্যাঁ, তো এটা তো a বাই x plus 1 b বাই 3x plus 5 করবি। আমি আগেবার একটা মানে তোদেরকে শর্টকাট বলছিলাম অ্যাডজাস্ট করে, এটাও দেখিয়ে দিতে অ্যাডজাস্ট করে কিভাবে করতে হয়। কারণ আগেরটা বলেছিলাম যে অনলি x বা যদি থাকে বা অনলি কনস্ট্যান্ট হয়, এরকমই বলছিলাম। এখানে দেখ উপরে কিন্তু কনস্ট্যান্ট আর দুটোই আছে। যখন দুটো থাকবে একটা কাজ করবি, আগে একটা যেটা ডিনোমিনেটর আছে না, কোনো একটা ফ্যাক্টরের সঙ্গে ও ইজিলি কানেক্টেড থাকতেই হবে, ঠিক আছে? ইজিলি কানেক্টেড না থাকলে কানেক্টেড করে নিবি, ঠিক আছে? একজনের সঙ্গে যার সঙ্গে কানেক্টেড থাকবে তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে এক্সটাকে ভ্যানিশ করা। কিরকম দেখ, এর সঙ্গে এটা যে 2x এটা 3x, তাহলে এর সঙ্গে অ্যাডজাস্ট করা চাও, কিন্তু এর সঙ্গে করা যায় না। x plus 1 আছে, তাকে যদি 2 ইনটু করি 2x plus 2 হওয়ার কথা ছিল, উপরে দেখ 2x plus 3 আছে, ঠিক? তাহলে 2x plus 3 কে অ্যাডজাস্ট করব কি হবে? 2x plus 2 plus 1 দিতে পারি, 2x plus 2 plus 1 বাই এই পার্টে চলে যাবে, x plus 1 into 3x plus 5 dx। এবার যদি স্প্লিট করলে প্রথম পার্টে 2 টা কমন নিয়ে নেব, বাই হচ্ছে x plus 1 into 3x plus 5 dx। বোঝা গেছে? আর সেকেন্ড পার্ট হবে যেটা আমি তখন বলছিলাম, ওই যে অনলি কনস্ট্যান্ট বা অনলি x। তাহলে এই পার্টে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাডজাস্ট করে হয়ে যাবে, আর এই পার্টে তো অলরেডি চলে আসছে आंसर। ওটা রেখে দে, পরে হয়তো আরেকজনকে পাবি দেখবি 3x plus 5 আর একটা আসবে, ঠিক আছে? একসঙ্গে ইন্টিগ্রেশন করাই ভালো, এটা রেখে দিচ্ছি আমি। তাহলে এইখানে দেখ, আগে x এ অ্যাডজাস্ট থাকাছিলাম, তো এবারে কনস্ট্যান্ট আছে, কিছু নেই মানে 1 আছে। তো এবার লিনিয়ার গুলোকে করতে পারিস, বা এটাকে মাল্টিপ্লাই করে যে কোয়াড্রেটিক ফর্মেট ছিল স্ট্যান্ডার্ড ফর্ম আনতে পারিস, যেটা খুশি। এটা কি করব না, এটাকে x টাকে এলিমিনেট করতে হবে। দেখ এইটা এটার মধ্যে x এলিমিনেট করলে একে 1 দিয়ে ইনটু একে 3 দিয়ে, তাই না? এটা 3x আছে, এটা x আছে, তাহলে কি হলো, ফার্স্ট এটাকে 3 দিয়ে ইনটু করলাম, 3x plus 3 into x plus 1, পরেরটা কিছু ইনটু করলাম না, তাতে 3x হলো, মাঝখানে মাইনাস দিলাম, তাহলে 3x ক্যান্সেল হয়ে গেল। তো কনস্ট্যান্ট অ্যাডজাস্ট করতে হবে। কনস্ট্যান্ট কত আছে? প্লাস 3 মাইনাস 5 মানে মাইনাস 2, তাহলে ডিভাইডেড বাই কত করতে হবে? মাইনাস 1/2, তাহলে মানে মাইনাস 1/2 দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, বাই হলো 3x plus 1 into x plus 1 into 3x plus 5। বোঝা গেল কি বললাম অ্যাডজাস্টটা? এই হচ্ছে অ্যাডজাস্ট করার রুল। তোরা পারে রিভার্স করে দেখে নে ভিডিওটা, ঠিক আছে? ভিডিওতে একটা সুবিধা আছে, যে কথাটা বললাম রিপিট করার দরকার নেই, তোরা দেখে নে। তাহলে এটা একটা হলো 2/3x plus 5, আর স্প্লিট করলে একটা 3/2, ঠিক? এটা কেটে যাবে, dx by 3x plus 5 মাইনাস প্লাস 1/2, 3x plus 5 কেটে যাবে, dx by x plus 1। তো লাস্টে কি আসছে? 2 minus 3/2, ঠিক আছে? 2 minus 3/2 করে কত আসছে? 1/2, ঠিক আছে? এটা আগে সামটা আমি লক্ষ্য করিনি, আগের মধ্যে হয়ে যাবে। অ্যাড করে কত আসছে? 4x plus 6 উপরে 2x plus 3 ছিল, ঠিক আছে? মানে অ্যাডজাস্ট করে হয়ে যেত, দেখিনি ভালো করে, যদিও আমি এটা ওই সেন্সে করাইনি সামটা, ঠিক আছে? আমি জাস্ট তোকে বোঝাতে চেয়েছিলাম, মানে এরকম টাইপের সাম করেছিল না, টাইপকে অ্যাড করলে কত আসছে? 4x plus 6, নিউমারেটরকে 2 টাইম দিয়ে করলে 4x plus 6 হচ্ছে। আমি লক্ষ্য করিনি, আমি তোকে বোঝাতে চাইলাম দুটোকে স্প্লিট আলাদা আলাদা করে কিভাবে করা যেতে পারে। তো এই যে এই কেসটা আমার দরকার ছিল, যে a এর ভ্যালুটা হাফ আসতো, b এর ভ্যালুটাও হাফ আসতো। তো এই প্রসিডিউরটা যতক্ষণ তুই করবি ততক্ষণ আর এদিকে কাজ চলে আসছে। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো, যদি কোয়াড্রেটিক থাকে কোয়াড্রেটিকটাকে ফ্যাক্টরাইজ করবি, তারপরে চেষ্টা কর অ্যাডজাস্ট করার। আর যাদের এই অ্যাডজাস্টটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে, অনেকে থাকবে প্রবলেম, তাদের কাছে ওই রুলটাই ভালো, a বাই একটা প্লাস b বাই একটা, দুটো পার্ট করে নিবি, কমপ্লিট করে দিস, ঠিক আছে? ওকে, এবার এটা ইন্টিগ্রেশন বলার কিছু নেই, এটা 1/3 1/6 log mod 3x plus 5
প্লাস হাফ অফ লগ মড x প্লাস 1 প্লাস c। তাহলে এটা হয়ে গেল ফার্স্টে নাম্বার 3। বোঝা গেছে ব্যাপারটা? কি বলতে গেলাম বোঝা গেল? গুড। এবার নাম্বার 4 5 করে যা। এইবারে যেটা আসছে নাম্বার 4, এখানে যে কিউবিক ইকুয়েশন, কিউবিকের মানে ডিনোমিনেটর যদি কিউবিক হয় নিউমারেটর ম্যাক্সিমাম কোয়াড্রেটিক হতে পারে, এখানে কোয়াড্রেটিকটাই দিয়ে দিয়েছি। তো নিউমারেটরটা কিছু করার দরকার নেই, হবে ফ্যাক্টরাইজ তো করা যাবে না, দেখেই হয়ে যাচ্ছে। x স্কয়ার মাইনাস x প্লাস 1 এর রুট গুলো আছে মাইনাস ওমেগা স্কয়ার, মনে আছে ওই প্যাটার্নটা দিয়েছি। তাহলে ফ্যাক্টরাইজ যখন করা যাবে না তখন নিচেটাকে পারলে ফ্যাক্টরাইজ কর, পারলে কি হবে করতেই হবে। তো এখানে নিচেটা কিউবিক দিলেও ছোটখাটো কিউবিক আছে, হ্যাঁ মানে x টা কমন নিলেই কোয়াড্রেটিক চলে আসবে, x স্কয়ার প্লাস x মাইনাস 6, ঠিক। তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করে নে, কত কত হবে মাইনাস 6 আছে, তাহলে x প্লাস 3 ইনটু x মাইনাস 2, এটা আসছে তো, ঠিক আছে। ওকে, তাহলে ফ্যাক্টর হলো তিনটে, একটা দুটো তিনটে। এবারে ওই অ্যাডজাস্টেডটা চাপ হয়ে যাবে, অ্যাডজাস্টেডটা কোয়াড্রেটিক অবধি ঠিক আছে। তাহলে এবার আমাদের দুদিকেই আমরা ফেসে বসে আছি, ঠিক আছে। আগে মেথডে করা যাবে না, এই মেথডে করা যাবে না। তাহলে এটাকে এবার ধরি, নাও নাও দিয়ে শুরু কর, x ইনটু x প্লাস 3 ইনটু x মাইনাস 2, ঠিক আছে। নেসেসারি নয়, এর তলায় যাকে খুশি রাখ, a বাই x প্লাস b বাই x প্লাস 3 প্লাস c বাই x মাইনাস 2। চাপ কোথায় হচ্ছে? এই সমস্ত সাম যখন মানে এক্সাম হলে কপি করা হয় না কারোর কাছ থেকে, তো বলবে পার্সেল ফ্র্যাকশনে এই তো রে ভ্যালুটা কোথায় এসেছে, বললো হাফ, তুই বললি রে মিলল না, 3/2 হতেই পারে। তুই এর তলায় x কে রাখছিস, ও এর তলায় x প্লাস 3 কে রাখতে পারে, b এর তলায় x রাখতে পারে, ওই জন্য কখনো ওই এটা জিজ্ঞেস করতে চাস না। ফাইনাল জিজ্ঞেস করবি যে হ্যাঁ কোএফিশিয়েন্ট তিনটে কি এসেছে। তো এখান থেকে a বাই হলো, b বাই হলো, c বাই হলো। যদি এলসিএম করি এখানে বল কত হবে, দেখিয়ে দিতে হবে অনেকজন, নাহলে পরে আমার প্রবলেম হয়ে যায়, কি করে বুঝতে পারে না স্যার কি করে এলো। যদি এলসিএম করি তাহলে কি হয়, এখানে x আছে তাহলে এর সঙ্গে ইনটু হবে এই দুটো, তাহলে a এর সাথে দুজন ইনটু হবে x প্লাস 3 ইনটু x মাইনাস 2, বোঝা গেল। সিমিলারলি b এর সঙ্গে কত ইনটু হবে, x প্লাস মাইনাস 2 ইনটু x, আর c এর সঙ্গে হবে x ইনটু x প্লাস 3, এরকম করে চলে যাবে। তাহলে এই পার্টটা কেটে যাবে, ঠিক তো। আমি দেখিয়ে দিলাম, আমি লিখবো কিভাবে, ডাইরেক্ট লিখছিলেন মানে আগে একটা করে আসছিল, দুটো করে আসবে। और x স্কয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু এর সঙ্গে কি ইনটু হবে, x প্লাস 3 ইনটু x মাইনাস 2 প্লাস b এর সঙ্গে ইনটু হবে x ইনটু x মাইনাস 2 প্লাস c এর সাথে ইনটু হবে x ইনটু x প্লাস 3, বোঝা গেছে। প্রথমে এই কাজটা হলো, দুটো করে এলো। আচ্ছা এবার কি করব, এখানে আমরা b আর c এর দেখে কেসটা কি রকম, c টা যদি 0 করতে হয় মানে a বের করতে হয়, এর কোন ফ্যাক্টরটা নেই, x টা নেই, তাহলে c আর b তে x আছে, তো পুটিং x ইকুয়াল টু 0, ঠিক আছে। পুটিং x ইকুয়াল টু 0, 0 পুট করলে এটা -1 a ইনটু 3 ইনটু -2, তাহলে কত এলো -6a ইকুয়াল টু -1, a ইকুয়াল টু 1/6, তো a বের হলো। আচ্ছা যখন b দরকার, b তে কোন ফ্যাক্টরটা নেই, x প্লাস 3 ফ্যাক্টরটা নেই, তাহলে b এর জন্য x এর জায়গাতে -3 পুট করতে হবে, পুটিং x ইকুয়াল টু -3, কত আসবে 9 -3 -1, এটা 0 0, b ইনটু -3 ইনটু -5, ঠিক আছে। এটা কত আসছে 5, ঠিক আছে। এটা হচ্ছে 15, b হচ্ছে 1/3, এই যে a বের হলো, b বের হলো, আবার c ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। একটু লিখে দাও c এর কত আসছে, এখানে c এর জন্য কত পুট করতে হবে, c এর জন্য লাগছে তোর x 0 দেখ না, 0 না 0 করে দিচ্ছি, তাহলে x 2, হ্যাঁ তাহলে c এর জন্য পুট করব x 2 পুট করব, b টা এখানে লিখে দিচ্ছি, b হচ্ছে 1/3 এলো। এবার c এর জন্য x 2 পুট করব, পুট করলে 2 to the 4 plus 2 minus 1, 2 এর 0 0, এটা হচ্ছে c into 2 into 5, তাহলে এটা হচ্ছে 5 equal to 10c, c half, তো তিনটে পেলাম, c half, a 1/6, b 1/6 হয়ে গেল। এবারে লিখ therefore, আমি এখানে লিখে দিচ্ছি কিন্তু, হ্যাঁ therefore লিখ, therefore integration of this
ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ দিস, এটাকে বাইরে রাখতে পারি, ইন্টিগ্রেশন অফ দিস প্লাস ইন্টিগ্রেশন অফ দিস। মানে এই পার্টে আমি বসিয়ে তিনটে পার্ট আলাদা ইন্টিগ্রেট করব, ঠিক আছে? ওকে, ভ্যালু তিনটে কোথায় আছে ভুলে গেলে চাপ হয়ে যাবে। একটা 1/6, ঠিক আছে, আর একটা 1/3, একটা 1/2, ঠিক আছে। চলো এবারে পুট করে দেব। ইজ ইকুয়াল টু, এটা হলো a ইনটু log mod x, b ইনটু log mod x plus 3, আর c ইনটু log mod x minus 2 প্লাস কনস্ট্যান্ট c, ঠিক আছে? তাহলে a পুট করলে হচ্ছে 1/6 অফ log mod x, b হচ্ছে 1/3 অফ log mod x plus 3, আর c হচ্ছে 1/2 অফ log mod x minus 2, ঠিক আছে? এই হচ্ছে সাম। বোঝা গেল ব্যাপারটা? ইয়েস। দেখেনে শুধু আলাদা আলাদা ফ্র্যাকশন করলাম, তারপরে গিয়ে সাবস্টিটিউট করলাম, সেপারেট করলাম, ইন্টিগ্রেশন করলাম। ওকে, তাহলে নেক্সট সামে যাই। নেক্সট সাম কি আছে? একই টাইপ, এখানে কিউবিকটা একটু বড় আছে। হ্যাঁ, তো কিউবিক করে নে। ওই যে ভ্যানিশিং ফ্যাক্টর মনে আছে তো, ওইভাবে করতে পারিস। যদি না হয় মানে একটা পুট করে দিতে হয়। ভ্যানিশিং ফ্যাক্টর মনে আছে তো? এক্স এর একটা ভ্যালু সাবস্টিটিউট করবি, ভ্যানিশিং ফ্যাক্টর মনে আছে? এই যে এরকম টাইপের সামগুলো দেয়, x³ - 6x², মানে ট্রেডমার্ক সাম একটা। এর ফ্যাক্টরগুলো হচ্ছে x - 1, x - 2, x - 3, ঠিক আছে? তো এটা আমরা ওই যে 1 পুট করে প্রথমে 0 করতে পারি, তারপরে x - 1 টা ফ্যাক্টর এলো, বাকিটা ডিভাইড করে বের করে নিতে পারি। তাই করিয়েছি, দেখবে আমি শুরুর দিকে, আর বলছি না। তো এই যে সামটা আছে, এটা কিন্তু এরকম টাইপের কিউবিক নয়, দেখতে কিউবিক লাগছে। এটাকে একটা কমন পার্ট পেয়ে যাচ্ছিস, দেখতে পাচ্ছিস কমন পার্ট। মানে এখান থেকে x² টা কমন নিয়ে নিই, কত আসছে x + 2, এখানে -1 টা কমন নিয়ে নিই, চলে আসছে x + 2। তাহলে দেখতে কোয়াড্রিক কিউবিক লাগছিল ঠিক কথা, কিন্তু এত বড় কিউবিক নয় এটা। তাহলে x + 2 কমন নে, এখানে হচ্ছে x² - 1, এটা ফ্যাক্টরাইজ করলে আসছে 7x + 5dx, আর নিচে আসছে কত x + 2 * x + 1 * x - 1। এটা খেয়াল করে দেখ যে এখানে যখন কিউবিক আছে, এখানে লিনিয়ারটা কি আছে? লিনিয়ার, সরি লিনিয়ার বলছি, মানে নিউমারেটরটা আছে লিনিয়ার। তো যদি আমরা কোয়াড্রেটিক বা কিউবিক যাই থাক, মানে কিউবিক থাকবে মানে ওর থেকে লেস হতে হবে। লেসটা যা কিছু হতে পারে, লেসটা সেটা সিঙ্গেল কনস্ট্যান্ট হতে পারে, বা শুধু এক্স কন্টিনিউটি টার্ম হতে পারে, বা কোয়াড্রেটিক হতে পারে যদি কিউবিক থাকে। আগে সামটা বললি কোয়াড্রেটিক ছিল, এটা আবার লিনিয়ার আছে। তো এটা লেস হলেই চলবে, ব্যাস। মানে নেসেসারি নয় কি থাকবে, যা খুশি থাক, ঠিক আছে, শুধু লেস হতে হবে। মানে প্যাটার্ন 1 এর লেস বলছি, প্যাটার্ন 2 তে তখন ইকুয়াল বলবো, ঠিক আছে? এখন লেসের কথা বলছি। তো যা হলো ফ্যাক্টরাইজ করলাম, এবার নাও ওই একই কেস হবে শুরু। 7x + 5/x + 2 * x + 1 * x - 1, এটাকে করে নিবি কত a/x + 2, ঠিক, b/x + 1, তারপরে c/x - 1। আশা করি আর বলার দরকার নেই, টাইমটা ওয়েস্ট হবে আমার ফালতু লেকচারে, ঠিক আছে? তোরা নিজেরা কর। এটা করলে কত হবে? x + 1 * x - 1, b x + 2 * x - 1, c x + 2 * x + 1। তারপরে একই রকম কাজ চলবে, x এর জায়গায় দেখো পুট করবি মাইনাস কত, এটা প্লাস -1 + 1 আছে তো, তাহলে -2 পুট কর, তুই a পেয়ে যাবি। x = -1 পুট করলে -1 পুট কর, এটা 0 এটা 0, তুই b পেয়ে যাবি। আর x পুট কর তোর 1 পুট করলে এটা 0 এটা 0, c পেয়ে যাবি। তাহলে a b c তে আসবে তোর, তিনটে ভ্যালু বের করে নিবি, বের করে ইন্টিগ্রেশন করে দিবি। কেমন? এটা ইন্টিগ্রেশন করি প্রত্যেকটা পার্ট, ঠিক আছে? অ্যানসারগুলো আমি বলে দিচ্ছি, একটু মিলিয়ে দেখে নিবি। অ্যানসার আসছে 2 of logarithm x - 1, c টা আসবে 2, ঠিক আছে? আর তারপর হচ্ছে 2 log x - 1, তারপর only log of x + 1, b টা আসবে 1, আর এটা আসছে -3 of log of x + 2, এটা হবে -3, ঠিক আছে? দেখে নিবি, এটা অ্যানসার হচ্ছে -3 log of x + 2, তারপর হচ্ছে only log of x + 1, তারপরে twice log of x - 1। একটু মিলিয়ে নিস অ্যানসারটা, চেক হয়েছে কিনা, না হলে আমাকে জিজ্ঞেস করে নিবি
এই অ্যান্সারটা ভুল এসছে বা কিছু হয়ে গেল, তাহলে এই পার্টটা নিজে করে নিতে পারবি। ওকে, নাম্বার 5। এবার নাম্বার 6 দেখ। নাম্বার 6 এ দেখ বলছিলাম ট্রিগোনোমেট্রিক টার্ম বা e টু দি পাওয়ার x এরকম টাইপের সাম থাকে। এখানে দিচ্ছি ইন্টিগ্রেশন sin 2x dx ডিভাইডেড বাই 1 প্লাস sin x ইনটু 2 প্লাস sin x। এটা তো করে দিয়ে ফ্যাক্টরাইজ, এটা কোয়াড্রেটিক থাকলেও থাকতে পারতো, ঠিক আছে। কোয়াড্রেটিক দিলেও মানে এটাকে পুরো ভেঙে sin স্কয়ার x প্লাস 3 sin x প্লাস 1 দিতে পারতো, ফ্যাক্টরাইজ করে দিয়েছি, খুব ভালো। ওদের কপালটা ভালো। বা এরকম টাইপের সাম দিল e টু দি পাওয়ার x dx, তোরা এরকম পড়েও কিছু আগে এরকম করিস নি, 2 প্লাস e টু দি পাওয়ার x ইনটু 3 প্লাস e টু দি পাওয়ার x এরকম দিতে পারে, করেছিস তো ওকে। e টু দি পাওয়ার x dx এর নিচে একটা কোয়াড্রেটিক ছিল না, e টু দি পাওয়ার 2x প্লাস 3 e টু দি পাওয়ার x প্লাস 2 এরকম থাকেই, ঠিক আছে। তো কি করব না, এই টাইপের সাম আছে যে দেখতে পাচ্ছিস খুব ভালো, ট্রিগোনোমেট্রি থাকলে সিম্পলিফাই করতে হয়, তাই তো। নাহলে আর কি করব, সাবস্টিটিউশন। তো সাবস্টিটিউশন করতে গেলে ভালো করে দেখ যে এখানে x সব sin x এর টার্ম, ঠিক, অড ওয়ান আউট খুঁজতে হবে। এখানে টোটাল sin x এর টার্ম, নিউমারেটরে হচ্ছে sin 2x, যদি sin 2x থাকে তাহলে sin স্কয়ার x বা cos স্কয়ার x কে টি ধরতে হবে, কারণ যেখানে টি ধরবি যদি ডিনোমিনেটরটা কেটে যায়, কাটতে তো না, তাহলে কি করব না sin 2x টা ভাঙবা, তাহলে বুঝতে হবে sin 2x কি হয় 2 sin x cos x। আবার কেউ পণ্ডিত এখানে, ঠিক আছে, sin 2x থেকে tan দিয়ে ভাঙিস না, তাহলে 1 প্লাস sin x ইনটু 2 প্লাস sin x হয়ে গেল প্রথমে। এবার খেয়াল করে দেখতে ভালো করে, এটাও sin x, এটাও sin x, এটাও sin x, তাহলে টোটাল ইকুয়েশনে টোটাল sin x আছে, বুঝছে, আর এক্সট্রা একটা cos x আছে। তো কি করব আমি না sin x থেকে t ধরে নেব, তো sin x থেকে ধরলাম t, let sin x equal to t। এটা t ধরে লিখে ডেরিভেটিভ করতে হবে, তাহলে cos x dx equal to dt হয়ে গেল। পুট কর, এটা কত আসছে 2t বাই 1 প্লাস t ইনটু 2 প্লাস t dt বুঝা গেছে একটা। তার মানে আমার কোশ্চেনটা যাই থাকুক, e টু দি পাওয়ার x থাক, sin থাক, লগারিদম থাক, আমি ওটাকে সাবস্টিটিউট করে দেব। সাবস্টিটিউট করে কি করব, পার্সেল ফ্র্যাকশন, কারণ এই পার্টটাই চলে এসেছে বলে নরমাল। তো এটা পার্সেল ফ্র্যাকশন করব তো মনে হয় করব আদৌ, কি করব অ্যাডজাস্ট প্রাপ্তি, কোনো ঝামেলা দরকার নেই। এখানে t আছে কনস্ট্যান্ট অ্যাডজাস্ট কর, এখানে 2 এখানে 1, তাহলে একে 2 দিয়ে ইনটু করব, টুয়াইস অফ 1 প্লাস t আর এটা 2 প্লাস t, তাহলে কনস্ট্যান্ট সেম হলো, মাঝখানে মাইনাস, কনস্ট্যান্ট কেটে গেল, ঠিক আছে। তাহলে t কত হলো দেখবে 2t মাইনাস t, মানে অনলি t ছিল 2t, তাহলে 2 সামনে ইনটু করে দেব, ব্যাস এই হচ্ছে কাজ হলো। স্প্লিট কর, প্রথমটা হচ্ছে 2 টু the 4 বাই dt বাই t প্লাস 2, টিটাকে আগে রাখবে সব সময়, ঠিক আছে, তাহলে ভুল হবে না। মাইনাস টুয়াইস dt বাই t প্লাস 1, তাহলে आंसर 4 log mod t প্লাস 2 মাইনাস টুয়াইস log mod t প্লাস 1 প্লাস c। আমি কিন্তু এটা পার্সেল ফ্র্যাকশনই করছি, তুই ভাবিস না যে এটা পার্সেল ফ্র্যাকশন করলাম না, অ্যাডজাস্ট করে আমি দুটো পার্টেই তো ব্রেক করলাম। প্রসেসটা যেটা শেখালাম সেটা ইউজ করিনি, a বাই b বাই করে যে প্রসেসটা শেখালাম সেটা আমরা ইউজ করিনি, তাই হচ্ছে, বোঝা গেছে এটা। আচ্ছা এবারে বসিয়ে দেখা গেল d এর ভ্যালুটা, log mod t হচ্ছে sin x plus 2 minus twice log mod sin x plus 1 plus c, এটা হচ্ছে आंसर, ঠিক আছে। ওকে, তাহলে নাম্বার 6 হলো। নাম্বার ওইটা করা যাবে তো, e টু দি পাওয়ার x টা d ধরবি, dt বাই 2 প্লাস t ইনটু 3 প্লাস t, অ্যাডজাস্ট করবি বা কোয়াড্রেটিক করবি, তোদের ইচ্ছা, চয়েস ইজ yours। নেক্সট এবার আসছে তোর এই সামটা, ঠিক আছে। নাম্বার 7 ইন্টিগ্রেশন অফ dx বাই cos x ইনটু 5 মাইনাস 4 sin x। তুই ভাব যে এই সমস্ত সামগুলো সব মাথায় আসবে কি করে, যে পার্সেল ফ্র্যাকশন করব। পার্সেল ফ্র্যাকশন আমি বলি যা যা শিখেছি স্ট্র্যাটেজি ওয়েজ শিখে যাবে, তাহলে তুই বুঝে যাবি তো রুট কোথায়। মানে প্রথমে শিখেছিস সিম্পলিফিকেশন, মানে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ট্রাই কর না, হচ্ছে কি না, ডিনোমিনেটরে বড়সড় আছে তাহলে ভুলে যাও না, বাদ গেল। নেক্সট আর কি জানিস বল এবার। এবার হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউট কিছু করা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিছু, কার ডেরিভেটিভ কত, কিছু বোঝা যাচ্ছে না, আরে তো দেখা যাক
সাবস্টিটিউশন তুই এখন বুঝতে পারলি না, ঠিক আছে, বোঝার দরকার নেই। বাই পার্টস তো হবেই না, বাই পার্টস আছে কেন, দুটো ডিফারেন্ট ফাংশন, তো বাই পার্টস বাদ গেল, সাবস্টিটিউশন করতেই হবে। খোঁজো কাকে সাবস্টিটিউট করবো, তার ডেরিভেটিভ থাকতে হবে। তো এখানে ফাংশন, দুটি ফাংশন আছে, একটা sin x আর cos x, ঠিক। sin cos টা একজন যে স্প্লিট করতেই হবে, তো cos টাকে √1 - sin স্কয়ার, তো রুট টানলে আর পার্সেন্ট ফ্র্যাকশন হবে না, মানে পার্সেন্ট ফ্র্যাকশন করাচ্ছি বলে বলবো না, রুট টানলে ঝামেলা, ঠিক কি না, মানে এটা যা লিনিয়ার আছে এটা রুট, তো রুট না এসে একটু ভাব না, অন্য কিছু করা যাবে কি, cos স্কয়ার করা যেতে পারে, cos স্কয়ার হলে নিউমারেটর ডিনোমিনেটরকে cos দিয়ে ইনটু করা যায়, তাই না, নেগেটিভ কেন ভাববি, পজিটিভ ভাব, ঠিক আছে, একটু cos দিয়ে ইনটু করি, দেখি কিছু কাজে আসছে কিনা। এটা হলো cos স্কয়ার x 5 - 4 sin x, ঠিক। আচ্ছা, cos স্কয়ারটা কি লিখবো, হ্যাঁ 1 - sin স্কয়ার, তাহলে ডিনোমিনেটরটা হয়ে গেল sin এর ফাংশন, নিউমারেটরে শুধু cos, আর বলতে হবে নতুন করে কি করব, sin x টাকে কি করব, और cos x dx হবে dt, তাই তো, গুড গুড। তাহলে চলে এলো dt বাই 1 - t স্কয়ার ইনটু 5 - 4t, ঠিক আছে, একটু ঘুরিয়ে নিবি, t স্কয়ার করে নেগেটিভ রাখিস না, সেটা হলো t স্কয়ার -1 4t - 5, और এটাকে ভেঙে দে t + 1 ইনটু t - 1 ইনটু 4t - 5, ঠিক আছে। এবারে কি করব, ফার্স্ট কাজ, এটা a t এর যে ফাংশন আছে, হ্যাঁ, তাহলে a বাই b বাই করে করবি নাও বা লেফট, ঠিক আছে। এবারে কাজ শুরু হবে, 1 বাই t + 1 ইনটু t - 1, তো পড়ি করছি আমি, হ্যাঁ, তো পড়ি। তাহলে কি করব ফার্স্ট, সেটা হচ্ছে আমাকে এখানে লিখতে হবে নাও বা লেফট, এটা করবি লেফট 1 বাই, নিউমারেটর কিছু নেই মানে 1 আছে, তো 1 বাই t + 1 ইনটু t - 1 ইনটু 4t - 5, ঠিক আছে। এটাকে করব a বাই t + 1 প্লাস b বাই t - 1 প্লাস c বাই 4t - 5 হলো। তারপরে 1 ইকুয়াল টু যেভাবে শেখালাম তোদেরকে, t - 1 ইনটু 4t - 5 b t + 1 ইনটু 4t - 5 c t + 1 ইনটু t - 1, ঠিক। পুট করে করে যা, এই বের করতে গেলে -1 পুট করতে হবে, এই হচ্ছে -1 - -2 -9, এই হচ্ছে 1/18, তারপরে এটা এক নম্বর পুটিং। নেক্সট t ইকুয়াল টু পুট করব কত, b এর জন্য 1 পুট করতে হবে, ঠিক আছে। 1 পুট করলে আসছে তোর কত হলো, 1 পুট করলে হচ্ছে, এটা 1 থেকে যাচ্ছে, কোনো চাপ নেই, 0 0 b ইনটু 2 ইনটু -1, b হচ্ছে -half, a পেলাম, b পেলাম, c পাবো, ঠিক আছে। c কত আছে, c হচ্ছে পুট করতে গেলে 5/4 করতে হবে কিন্তু, হ্যাঁ, এটা একটা পুট হলো, আর একটা পুট হবে, আর t ইকুয়াল টু 5/4, ঠিক আছে। এটা হলো 1 ইকুয়াল টু, a বাদ দাও, b বাদ দাও, c, 5/4 প্লাস 1 হচ্ছে 9/4 ইনটু 1/4, ঠিক আছে। তাহলে c হচ্ছে 16/9, বুঝা গেল। এবার আমাদের প্রত্যেকটা ভ্যালু পুট করে তার ইন্টিগ্রেশন করে দেব, ঠিক আছে। therefore ডাইরেক্ট অ্যানসার লিখবো, রে ইন্টিগ্রেশনটা কত হবে, dt বাই t + 1 ইনটু t - 1 ইনটু 4t - 5, এটাকে করব a ইন্টিগ্রেশন dt বাই লিখবি, পুরো স্টেপটা লিখে দিবি, হ্যাঁ, a ইনটু ইন্টিগ্রেশন dt বাই t + 1, b ইন্টিগ্রেশন dt বাই t - 1, c ইন্টিগ্রেশন dt বাই 4t - 5। এবারে প্রত্যেকটাতে ভ্যালু বসা, এই ভ্যালু কত ছিল, 1/18, তাহলে 1/18 log mod t + 1 মানে sin x + 1। তারপর হচ্ছে b ছিল কত, -half log mod sin x - 1, আর c তে দেখা যাচ্ছে 16/9 আছে, একটা 1/4 হবে, হ্যাঁ, 4/9 log mod 4 sin x - 5 প্লাস c, ঠিক আছে। এটা হিজিবিজি হয়ে গেল, দেখে নিস, ওকে। আমি একটু অ্যানসারটা মিলিয়ে নিই, না তো আবার অ্যানসারের সঙ্গে ম্যাচ না বলে অঙ্ক তো ভুল থাকবে।
1/18 log mod 1 minus sin x plus 1/18 log mod 1 plus sin x, হ্যাঁ মানে sin x plus 1, ঠিক আছে, minus half log mod 1 minus sin x, ঠিক আছে। এই কোশ্চেনে কিন্তু অ্যানসারে 1 minus sin x আছে, কোনো চাপ নেই, মডিউলাস আছে তো কোনো চাপ হবে না। আর লাস্ট হচ্ছে 4/9 log mod 5 minus 4 sin x, ওটা এটা 5 minus 4 sin x লিখেছে, ওটাও কিন্তু 4 sin x minus 5 করলে কোনো চাপ, সব ঠিকঠাক আছে। ওকে, তাহলে এতক্ষণ ধরে আমরা পড়ে যাচ্ছি কি, একটাই শুধু প্যাটার্ন শিখলাম বলতে গেলে, মানে px এর ডিগ্রি qs এর চেয়ে লেস যেমন শিখেছি, তাছাড়া কি বললো এখানে ম্যাক্সিমাম সামগুলো করছি লিনিয়ার আসছে, একটা সিঙ্গেল লিনিয়ার, ঠিক আছে। এবার ওই প্যাটার্নের মধ্যে একটা পার্ট আছে, হ্যাঁ সেটা বলছি, দেখ লিখছি, হ্যাঁ আচ্ছা এবার দিলাম দেখ ওই ফরম্যাটটাই আছে, এটা ফ্যাক্টরাইজ করে দেওয়া আছে, কখনো করতে হবে। এখানে লিনিয়ার আছে দুটো, কিন্তু প্রবলেম কোথায় বলতো, এখানে লিনিয়ার একটা লিনিয়ার আছে আর একটা লিনিয়ারের স্কোয়ার আছে, মানে রিপিটেশন। তো কখনো যদি এরকম কেস দেখেছিস তুই, তোর এরকম জায়গায় পার্সেল ফ্র্যাকশন করছিস যেখানে রিপিটেশন আছে, ফ্যাক্টরের রিপিটেশন হলো x plus 1 x plus 3, মানে এটা করে দিচ্ছি আমি, যেটা দেখাচ্ছি, হ্যাঁ x square by x plus 1 into x plus 2 এর স্কোয়ার। মানে যদি কখনো লিনিয়ার রইলো, লিনিয়ার গুলোর মধ্যে কারোর পাওয়ার মোর দেন 1 রইলো, মানে স্কোয়ার রইলো কিউব রইলো, কি করব তখন, না এটা হবে যে লিনিয়ারটা সিঙ্গেল আছে তার কোনো চাপ নেই, আগের মতো রয়ে গেল, আর যে স্কোয়ার আছে তাকে দুবার লিখতে হবে, একবার নরমাল আর একবার অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। মানে যদি পাওয়ার স্কোয়ার থাকে তাহলে আমাকে লিখতে হবে দুবার, মানে একবার নরমাল b বাই লিনিয়ার, তারপরটা হবে স্কোয়ার। যদি কিউব থাকে তিনবার লিখতে হবে, a বাই একবার, b বাই স্কোয়ার একবার, c বাই কিউব একবার। এবার কোশ্চেন হচ্ছে স্যার এরকম কেন হয়, আমি কেন এটা লিখতে পারলাম না, a বাই এটা, c বাই এটা, মাঝখানে এটা আনতে গেলেন প্রথম কথা, ঠিক, এটা ফার্স্ট কোশ্চেন হবে। বা কেউ বলতে পারে স্যার এটাকে তিনটে ভাগ করুন না, x plus 1 x plus 2 x plus 2, আপনি এটাকে লিখুন a by x plus 1 একটা ফ্যাক্টর, b by x plus 2 একটা ফ্যাক্টর, c by x plus 2 একটা ফ্যাক্টর। কি বলতে গেলে এলসিএম গুলো কি হবে, 5 আর 5 এর এলসিএম কি 25 হয় না 5 হবে, 5 হবে। তাহলে এলসিএম করতে গেলে তখন আর স্কয়ারটা আসবে না, এটা যখন এলসিএম করবি x plus 1 into x plus 2 into x plus 2 হবে না, x plus 1 into x plus 2 হবে, কিন্তু ডিনোমিনেটর কি আছে x plus 1 into x plus 2 স্কয়ার। তাহলে ফার্স্ট কাজ হলো ওটা করা যাচ্ছে না, ওকে, তাহলে এই থিওরিটা বাদ দাও। তো স্যার তাহলে এক কাজ করুন না, আপনি এটা করুন, এটা কি কেন মাঝখান থেকে আনছেন, হ্যাঁ কথা ঠিক। তুই কি জানিস যে এটা অ্যাডজাস্ট আমার করতে হবে, কনস্ট্যান্ট যে নিচ্ছি a, তুই দেখ এগুলোকে এলসিএম করলে কি হবে, আগে এলসিএমটা কর, এলসিএম করলে কি কি টার্ম আসবে, a into x plus 2 স্কয়ার, b c into x plus 1, ঠিক। তাহলে কিন্তু কি আসছে, x স্কয়ার টার্ম আসছে, x টার্ম আসছে, কনস্ট্যান্ট টার্ম আসছে। কিন্তু যখনই আমরা কোনো কিছু করি মনে রাখবি, আগে লিনিয়ার করছিলাম তো a বাই b বাই প্রত্যেকটা টার্মের মানে x এর বা কোএফিসিয়েন্ট মানে কনস্ট্যান্টের বা x স্কয়ারের দুটো করে আননোন থাকে অ্যাডজাস্ট করার জন্য, না হলে তো a আর b এর ভ্যালু ফিক্সড হয়ে যাবে। এই কথাটা মানে বুঝলে একদম বুঝতে পারলি না, এটাকে ভাঙলে হবে a into x স্কয়ার প্লাস 2ax প্লাস 4a প্লাস ca প্লাস c। তাহলে দেখ এখানে a টা অ্যাডজাস্ট করার জন্য দুটো পেলাম, a হচ্ছে কনস্ট্যান্ট, a হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের দুজন ওকে আছে একদম, তারপরে x এর দুজন ওকে আছে একদম, যে কোনো জায়গায় তাই হয়। কিন্তু x স্কয়ারের আগে একজন, তারপরে তো মুখে মুখে হয়ে আছে, a টা কি তো 1 হতেই হবে, কারণ x স্কয়ারে 1 আছে, এটা তো মানে পসিবল না, এটা 1 হয়ে গেলে তো আমার একটা ভ্যালু তো কখনো হতে পারে না। তুই যখন আননোন করিস, আননোন যখন করবি তখন তোকে দুটো ভেরিয়েবল যখন নিচ্ছিস, ওই দুটো ভেরিয়েবল সবার সঙ্গে ইনটু হওয়া চাই, নিয়ম তাই বলছে, ঠিক আছে। যেমন তোরা এই সামগুলো করেছিস x বা x plus 1 into x plus 2, তুই নিজেও দেখ যখন a বাই লিখেছিস x plus 1, b বাই x plus 2, তো ক্রস মাল্টিপ্লিকেশন দেখ x a into আর b into, তুই যেহেতু আননোন দুজনকে নিচ্ছিস তো একজনের ভ্যালু তুই ডাইরেক্ট পাবি না, তো যদি পেয়ে যাস তাহলে ভুল করছিস। দেখ এখানেও দেখ x এর কোএফিসিয়েন্টকে দুজন অ্যাডজাস্ট করছে, একটা ax একটা bx, a plus bx, আবার দেখ কনস্ট্যান্টকেও দুজন অ্যাডজাস্ট করছে 2a plus b। তো এই হচ্ছে ব্যাপার, যখন তুই কোনো জিনিস আননোন নিচ্ছিস, আননোন মানে আননোন তো সেটা নোন হতে পারে না, কিন্তু দেখ এখানে আননোনটা নোন হয়ে যাচ্ছে, তুই এটা ডাইরেক্ট মুখে মুখে বলতে পারবি, যখন তুই ইকুয়াল করতে যাবি এটা 1 হয়ে যাবে তো।
সেটা তো পসিবল না, এটা 1 হওয়া পসিবল কি? পসিবল না, একই না? তাহলে আমাকে এখানেই প্রবলেম হবে যে এখানে আমাদের যে আননোন গুলো আছে সেগুলো একটা সিঙ্গেল আননোনটা নোন হয়ে যাচ্ছে ইজিলি, সেটা হওয়া যাবে না। মানে অ্যাডজাস্ট যখনই করবো যতগুলো টার্ম থাকবে, মানে এক্স স্কোয়ার টার্ম, এক্স টার্ম, কনস্ট্যান্ট টার্ম, ওদের প্রত্যেককে দুজন করে অ্যাডজাস্ট করবে, একটা টাইম দুজন করে অ্যাডজাস্ট। আগে সামনেও দেখতে পারিস, তুই আগেরটা নিয়ে গিয়ে দেখবি দুজন করে অ্যাডজাস্ট করছে। তুই এখন আননোন গুলো থেকে ডাইরেক্ট নোন পেতে পারিস না। তাহলে আমাকে এটা কি করতে হবে, মাঝে একটা x প্লাস 2 টার্ম ঢোকাতে হবে। যখন x প্লাস 2 টার্মটা ঢোকাবি তখন অলরেডি দেখ b এর সঙ্গে একটা ইনটু হয়ে যাবে x প্লাস 1 টার্ম ইনটু x প্লাস 2 টার্ম। এটা ইনটু হলে দেখ bx স্কয়ার আসছে, এখানে ax স্কয়ার, তখন a প্লাস bx স্কয়ার হবে। তার মানে একজন সিঙ্গেল হতে পারে না, দুজন করে থাকবে বা তিনজন হতে পারে। আমি যেহেতু দুজন বলছিলাম, তিনজন হয়, যেটা a বাই b বাই c বাই তিনটা আননোন, তাহলে একজনকে তিনজন করে অ্যাডজাস্ট করবে। যখনই দুজন মানে দুটো আননোন নিবি তখন এক একটা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টকে দুজন অপারেট করবো আমরা, দুজন মানে অ্যাডজাস্ট করবে। আর যখন আমি তিনটে নেবো তখন তিনজন করে, সেটা এক্স স্কোয়ার কেউ, এক্স কেউ, কনস্ট্যান্ট কেউ। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ব্যাপার, আমাকে যখনই স্কোয়ার বা কিউব থাকে ওদেরকে রিপিট করে লিখতে হয়, এ বাই একটা, বি বাই একটা, সি বাই একটা। ঠিক আছে? ওকে, তাহলে শুরু করি। তাহলে এই পার্টের ইন্ডিকেশন করি, মানে এটা যে মেইন লজিকটা আমি বলতে চাইলাম, দ্যাট ইজ কি না, যদি কখনো কি বলে মধ্যে কোনো লিনিয়ারের রিপিটেশন থাকে তাহলে ওটা দুবার বা তিনবার, যেমন স্কোয়ার থাকলে দুবার লিখতে হবে, এ বাই লিনিয়ার, বি বাই কোয়াড্রেটিক। ঠিক আছে? মানে কোয়াড্রেটিক মিনস লিনিয়ারটা, আবার লিনিয়ার স্কোয়ারটা। কিউবিক তাহলে তিনবার লিখতে হবে। লজিকটা বোঝা গেল ব্যাপারটা? লজিকটা আমি বলতে চাইছিলাম যে আমার যে কনস্ট্যান্ট নিয়ে আমি কাজ করব, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, প্রত্যেকটা কিন্তু সে অ্যাডজাস্ট করবে, তাকে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে। কোনো একটা সিঙ্গেল ভেরিয়েবল যেন না, মানে সিঙ্গেল কনস্ট্যান্ট যেন ডাইরেক্ট তার সঙ্গে না আসে। তাহলে কি হবে, সিঙ্গেল কনস্ট্যান্ট যখন ইকুয়েট করতে যাবি, ইকুয়েট করার সময় কি হবে, ওর ভ্যালুটা ফিক্সড হয়ে যাবে। ঠিক, সেটা তো হওয়া উচিত না। তুই যদি আননোন নিয়ে করছিস, তাই না? তাহলে এক একজনকে সবসময় মিনিমাম দুজন কি করবে, এটাকে অ্যাডজাস্ট করবে। মানে এক্স এর ভ্যালু যখন করবো, এক্সটা হয় এ আর বি এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে, বা এ আর সি এর মধ্যে হবে, বা এ বি সি এর মধ্যে হবে, যাই হোক মোটামুটি মিনিমাম যেন দুটো থাকে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা করি এবার, এখান থেকে এ বি সি বার করবো। কথা হবে, এটা করছে অড ইন্টু কর, তাহলে এক্স স্কোয়ার বা এলসিএম করলে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 স্কোয়ার। এখানে এলসিএম কত হয়ে যাবে, a এর সাথে ইন্টু হবে এক্স প্লাস 2 স্কোয়ার, b এর সাথে হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, আর c এর সাথে অনলি এক্স প্লাস 1, c ইন্টু এক্স প্লাস 1। তাহলে এই পার্টটা হলো এক্স প্লাস 1 আর এটা এলসিএম হলো স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে যাবে। এবার এখান থেকে ইকুয়েট করবি, হ্যাঁ, এক্স স্কোয়ার ইকুয়াল পেলাম a ইন্টু এক্স প্লাস 2 স্কোয়ার, b ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, c ইন্টু এক্স প্লাস 1। তো যারা কোএফিশিয়েন্ট ইকুয়েট করে করছিলিস তারা তো করতেই পারিস, মাল্টিপ্লাই করবি, এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট ইকুয়াল করবি বোথ সাইড, এক্স এর করবি, কনস্ট্যান্ট এর করবি। ঠিক আছে? আর যারা পুট করছিলিস, দেখ পুট করে কি হবে, এখানে এক্স ইকুয়াল টু পুট করব -1 ফার্স্ট, -1 করলে এটা 1, এটা a ইনটু এটা -1 প্লাস 2 হচ্ছে 1 স্কয়ার, a হলো 1। একই রকম x ইকুয়াল টু পুট করে দাও কোন রকম আমি -2, তাহলে শুধু c পাবো। দেখ -2 পুট করলে 4, a ও 0, b ও 0 হয়ে যাবে, -2 প্লাস 1, তাহলে -c ইকুয়াল টু 4, c ইকুয়াল টু -4। এখানে কিন্তু a আর c পেলাম, b কিন্তু পাইনি। তাহলে করব কি, আমাদের এখানে বিটাকে বের করতে হবে। এ আর সি এর হেল্প নিয়ে, এখানে আমরা ডাইরেক্ট কিন্তু বি পাবো না, আমাকে এ আর সি এর হেল্প নিয়ে বি বের করতে হবে। কারণ আমি এখানে যে দুটো ফ্যাক্টর আছে তাদের মধ্যে পুট করেছি, তো এবার এক্সটাকে ধর এক্স প্লাস 1 ফ্যাক্টরটাকে 0 করলাম, আর একবার এক্স প্লাস 2 ফ্যাক্টরটাকে 0 করলাম, সেখান থেকে এক্স এর রুট -2 পেলাম। দুটো পুট করলাম তবে আমি এই পার্টটা পেয়েছি। তো পুট করা আর তো কিছু পুট করার নেই, আছে যদি করতে চাস, একটা হচ্ছে x ইকুয়াল টু 0 পুট করে দে। 0 পুট করলে তোর a আর b আর c এর মধ্যে একটা লিংক পেয়ে যাবে, বুঝতে পারছিস? ওখান থেকে আননোন a আর c পেয়ে গেছিস,
পুট করলে বিটা পেয়ে যাবে। এটা একটা মেথড। আর না হলে আমরা কি করতে পারি, এখান থেকে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার করেও করা যায়, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার। লেফট হ্যান্ড রাইট হ্যান্ডে আমি কোএফিসিয়েন্টটা ইকুয়েট করেও করতে পারবো, দেখাচ্ছি। তাহলে যদি ইকুয়েটিং কোএফিসিয়েন্ট এক্স স্কয়ার করিস, লাইক ইকুয়েটিং কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার, লেফট হ্যান্ড এক্স স্কয়ার টার্ম কি আছে, only one, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট এক্স স্কয়ার। রাইট হ্যান্ডে কত আছে, a x স্কয়ার একটা আসবে, b x স্কয়ার একটা আসবে, a প্লাস b, বুঝা গেল? তাহলে a প্লাস b ইকুয়াল টু 1 হলো, और 1 इक्वल टू a হচ্ছে 1 প্লাস b, और b ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে b 0 চলে আসছে, মানে ওই টার্মটা লাগতো না, বাট এটা নেসেসারি নয় যে সব জায়গাতেই b 0 হবে, কখনো b 0 হতে পারে বা নাও 0 হতে পারে। তো এখানে একটা মেথড হচ্ছে যে আমি ইকুয়েটিং কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার দিয়ে করলাম বোথ সাইডে, নিয়ে এখান থেকে b টা ফাইন্ড আউট করলাম, এটা একটা মেথড। আর শুরুতে আমি আরেকটা মেথড বলছিলাম দেখবি, সেটা হচ্ছে 0 পুট করে। তো 0 পুট করে দিস, তাহলে কি হতো, 0 ইকুয়াল টু 4a, তাহলে তো 2 স্কয়ার 4a প্লাস 2b প্লাস c, और a আর c পুট করে দে, তাহলে 4 প্লাস 2b মাইনাস 4, এটা গেল b হচ্ছে 0। তো এভাবে করা যেতে পারতো, মানে পুটিং দ্য ভ্যালু অফ x ইকুয়াল টু 0 সেটাও করতে পারিস, বা কোএফিসিয়েন্টটা ইকুয়াল করে বোথ সাইডে করে দিতে পারিস। তাহলে এখান থেকে a b c ফাইন্ড আউট করলাম, দিয়ে এবারে পুট করব যেমন করতাম। নতুন কিছু এখানে হলো, একটা নতুন জিনিস দেখলাম, দ্যাট ইজ কি, আগে যেরকম লিনিয়ার ছিল বলে আমি x বা y কিছু x এর জায়গাতে কিছু পুট করে দিচ্ছিলাম, সেখান থেকে a b c গুলো ফাইন্ড আউট করতে পারছিলাম। কিন্তু এখানে দেখলাম যে দুটো যে ট্রু ফ্যাক্টর রয়েছে, কিন্তু আননোন তিনটে, দুটো ফাইন্ড আউট হচ্ছে, একটা হচ্ছে না, তখন আমাকে ওই দুটো পুট করে ভ্যালুটা, মানে একটা কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার বোথ সাইড ইকুয়াল করে করতে হচ্ছে। আর তা না হলে আরেকটা মেথড কি বললাম, x ইকুয়াল টু 0 পুট করে করতে পারি। তাহলে পেয়ে গেলাম a আর b পেয়ে গেছি, তো a হচ্ছে 1, c হচ্ছে 4। বসা, therefore ইন্টিগ্রেশন কত হবে, ইন্টিগ্রেশন অফ দিস ইকুয়াল টু a ইন্টিগ্রেশন অফ দিস, b ইন্টিগ্রেশন অফ দিস, c ইন্টিগ্রেশন অফ দিস। তাহলে এই তো হয়ে গেল a log mod x প্লাস 1, b টা হলো 0, আর দিয়ে c টা হচ্ছে dx বাই x প্লাস 2a স্কয়ার। তাহলে লিনিয়ার হলো, এটা লিনিয়ার, তাই তো? তো ওটা করে দাও, উপরে পাওয়ারটা -1 চলে যাবে পাওয়ারে উপরে। তাহলে এই হচ্ছে কত ছিল, a হচ্ছে 1, তাহলে log mod x প্লাস 1 এলো, আর c কত ছিল, -4, এটা হলো x প্লাস 2 টু দি পাওয়ার -1 dx, -2 dx। ঠিক আছে, -2 প্লাস 1 ফর্মুলাটা অ্যাপ্লাই কর, তাহলে আমার এলো প্লাস 4 বাই x প্লাস 2 প্লাস c। ঠিক আছে, তাহলে লজিকটা বোঝা গেল। ওই পার্টটা যদি বুঝতে না পারিস তাহলে আমাকে আবার বলিস, মানে ধর আমি যখন ক্লাস করাবো তখন বলিস, আমি বুঝিয়ে দেবো যে কেন আমি তিনটে নিলাম, মানে b বাই আর c বাই, ওই যে পার্টটা হলো রিপিটেশনটা আমি কেন দুবার নিলাম সেটা আমি ক্লিয়ার করব। ঠিক আছে, আচ্ছা এটা গেল নাম্বার 8। তো এটাও অ্যাডজাস্ট করা যেত, ট্রাই করে দেখবি একবার বাড়িতে, অনেক বুদ্ধি লাগে, মানে একটু একটু অঙ্ক করতে করতে বুঝে যাবে তোরা। দেখ, আমি যদি একটা কাজ করতাম, x স্কয়ার আছে না, x প্লাস 1 আছে, x প্লাস 2 স্কয়ার আছে, যদি x প্লাস 2 স্কয়ার যায় x প্লাস 3 স্কয়ার হতো, তাহলে অ্যাডজাস্ট হতো না, আবার x প্লাস 2 এর জন্য অ্যাডজাস্ট হবে। কিরকম, এটা ভাঙলে কত হবে, x স্কয়ার প্লাস 4x প্লাস 4, তাহলে এখানে দেখ 4x প্লাস 4 হয়ে যাচ্ছে, আর এখানে x প্লাস 1, ওটাকে 4 দিয়ে ইনটু করলেই হয়ে যাবে। তাহলে আমি অ্যাডজাস্ট করে দিই x প্লাস 2 স্কয়ার মাইনাস 4 ইনটু x প্লাস 1, দেখ করলে x স্কয়ার পড়ে যাবে। এটা করে দুটো পার্ট করে দে, dx বাই x প্লাস 1 একটা পার্ট, আর 4 বাই কত আসছে dx বাই x প্লাস 2 এর স্কয়ার একটা পার্ট। দেখ এবার এটা आंसर হচ্ছে log mod, এটা মাইনাস। বুঝতে পারছিস যে ওইটা এত কষ্ট করে করলি, এটা দু লাইনে হয়ে গেল। এগুলো ভাবতে হবে নিজের থেকে, না আমি তো সব তোদেরকে মাথায় ঢুকিয়ে দেবো না, নিজেরা ভাববি যে অ্যাডজাস্ট কিছু করা যায়। যখন লিনিয়ার ছিল তখন প্লাস মাইনাস করছিল, কোয়াড্রেটিক হলেও প্লাস মাইনাস হবে, কিন্তু যখন লিনিয়ার আর কোয়াড্রেটিক তখন কি করতে হয়, লিনিয়ারটাকে স্কোয়ার করে নিতে হয়, তাহলে কোয়াড্রেটিক হবে, তারপর অ্যাডজাস্ট করো। ওকে, নেক্সট নাম্বার 9। এখানে একটা কিউবিক ইকুয়েশন দিয়েছে, এটা ফ্যাক্টরাইজ করা যাবে, খুব বিরাট বড় কিউবিক নয়,
ফ্যাক্টরাইজ করে নেই এখান থেকে, তাহলে x স্কয়ার কমন নিলে x মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1, ঠিক আছে। চলো নেক্সট dx বাই কত আসছে x স্কয়ার মাইনাস 1 ইনটু x মাইনাস 1, আবার x স্কয়ার মাইনাস 1 টাকে ফ্যাক্টরাইজ করলে x প্লাস 1 x মাইনাস 1, তাহলে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 স্কয়ার। আবার রিপিটেশন আসছে ফ্যাক্টরের, ঠিক আছে। এটা কি করব বলেছিলাম দেখে একবার মনে আছে, সেই সাবস্টিটিউশনের কিছু স্পেশাল মানে টিপস বলছিলাম, ওখানে বলেছিলাম যে ফ্যাক্টর রিপিটেশন হলে ওটা আমরা m ইনটু করে করছিলাম একটা মেথড, আর বলেছিলাম যে পার্সিয়াল ফ্র্যাকশন দেখাবো। তো পার্সিয়াল ফ্র্যাকশনে যে দেখাচ্ছি এটাকে আবার লিখতে হবে 1 বাই x প্লাস 1 ইনটু x মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু a বাই x প্লাস 1 b বাই x মাইনাস 1 c বাই x মাইনাস 1 স্কয়ার। হ্যাঁ, এবার আমি যদি অ্যাডজাস্ট করে তোকে দেখাই তুই ভালো বুঝতে পারবি যে এটা তিনটে কেন হলো। গুড গুড, এখানে দেখানোটা ভালো মেথড রয়ে যাচ্ছে। তো এই যে পার্টটা করব আবার কমপ্লিট করতে যাব, করে নে পালি করে নে। আমি বলেছি তো এই বড় সড় সামগুলো তোকে তো কোশ্চেন করারই কাজ, কোন মেথডে করলি সেটা ফ্যাক্টর নয়। তো যারা কিছু পারবি না, মনে রাখতে পারবি না, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়, তারা কি করবি এইটা নিয়ে কাজ করবি আর কি। যেমন করে শেখালাম এলসিএম হবে, তারপরে আবার এ বি মধ্যে এসি পাবো, বি পাবো না, জিরো পুট করবো, করে করে নিবি। আর যারা আছিস লেজেন্ড লোকজন তারা অবশ্যই এটাকে অ্যাডজাস্ট করে করবি, আমি তো যাই জানি লিনিয়ার আছে অ্যাডজাস্ট করে দেবো। তুই বল এটা না ঠিক আছে a বাই b বাই c বাই চলে গেল, এটা কি করব তাহলে এর সময় a বাই x হতো একটা, তারপরে b বাই x স্কয়ার হবে, তারপরে c বাই x মাইনাস 1 হবে, তারপরে d বাই x মাইনাস 1 স্কয়ার হবে। তো চারখানা প্রশ্ন বের করতে হবে, পাগল নাকি? তাহলে কি করব অ্যাডজাস্ট, পাতি অ্যাডজাস্ট কনস্ট্যান্ট। তো প্রথমে এগুলোর মধ্যে অ্যাডজাস্ট করে x কাটে যেন কেটে যায়, উপরে যে কনস্ট্যান্ট যেন x কেটে যায়, তাহলে x কাটতে গেলে স্কয়ার আছে এরকম করতে আসতে হবে। হ্যালো, আপনি একটু আগে বললেন যে লিনিয়ার আর কোয়াড্রেটিক স্কয়ার থাকলে লিনিয়ারটাকে স্কয়ার করতে হয়। আরে বাবা সে তো ঠিক আছে, কিন্তু এখানে কোনো x এর টার্ম নেই তো, কোশ্চেন ওয়াইজ উপরে x এর টার্ম নেই, কনস্ট্যান্ট আছে, তো কনস্ট্যান্ট লিনিয়ার গুলো প্লাস মাইনাস করে দেবো। যদি উপরে x থাকতো তখন ওটা করতাম x তাহলে কি লিখতাম x প্লাস 1 স্কয়ার মাইনাস x মাইনাস 1 স্কয়ার, 4x হয়ে যেত। তো অ্যাজ পার কোশ্চেন ওয়াইজ আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে লিখব শুধু x প্লাস 1 মাইনাস x মাইনাস 1, মানে স্কয়ার স্কয়ার কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমি শুধু কনস্ট্যান্ট অ্যাডজাস্ট করব, মানে কনস্ট্যান্ট অ্যাডজাস্ট করে যেন কনস্ট্যান্টটা থাকে। এবার স্প্লিট কর, স্প্লিট করলে এই পার্টের ইন্টিগ্রেশন ইজিলি হয়ে গেল, এই সরে গেল আলাদা করে। এরপরের পার্ট এটা কাটলে কত আসছে dx বাই x প্লাস 1 x মাইনাস 1, ঠিক। এটাকে আবার অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করতে পারিস বা এটাকে ইনটু করে দাও না, x স্কয়ার 1 স্কয়ার ডাইরেক্ট ফর্মুলা যেটা খুশি, ঠিক আছে। তাহলে x স্কয়ার বাই x মাইনাস 1 স্কয়ার, এটাকে আবার অ্যাডজাস্ট করেই দিচ্ছি আমি। আচ্ছা এখানে একটা ছোটখাটো মিস্টেক হয়েছে দেখেছিস তোরা, যখন এখানে দুটোকে চেঞ্জ করলাম তখন একটা কথা হচ্ছে 2 আসছে বাইরে হাফ, জানি তোরা এরকম বলছিস যে হ্যাঁ স্যার এটা হতো। ওকে ওকে, এবার আবার দিচ্ছি x প্লাস 1 মাইনাস x মাইনাস 1, দুটো পার্ট হলো, আবার একটা 1/2 মানে 1/4 হলো। স্প্লিট কর, তাহলে আসছে হাফ অফ dx বাই x মাইনাস 1 স্কয়ার, তারপরে কত আসছে 1/4 dx বাই x মাইনাস 1, তারপরে প্লাস 1/4 dx বাই x প্লাস 1। এই যে তিনটে হতে গেলে ভাব, আমি যে জিনিসটা বোঝাচ্ছিলাম অ্যাকচুয়ালি কি হতে বল আমাকে, এই জিনিসটা বোঝা। হিসাব মতো যে দাঁড়ালো 1/x প্লাস 1 ইনটু x মাইনাস 1 স্কয়ারটাকে ভাঙে ভেঙে কি এলো, একটা হাফ অফ x 1/x মাইনাস 1 স্কয়ার এসছে কিনা, হ্যাঁ কিনা, মাইনাস 1/4 অফ 1/x মাইনাস 1 এসছে কিনা, 1/4 অফ x প্লাস 1 এসছে কিনা। আমি এই কথাটাই বলছিলাম a বাই x, b বাই x মাইনাস 1, c বাই x স্কয়ার। এবার বোঝা গেল এই ফ্যাক্টরগুলোকে স্প্লিট করলে তিনটেই ফ্যাক্টর মানে তিনটে ফ্র্যাকশন আসবে, বোঝা গেছে? ওকে আগে যাবো, গুড। আর তাহলে নাম্বার 10টাও স্যার একই কেস, এখানে আর বলবো কিছু, এটা হলো অ্যানসার। এটা ইন্টিগ্রেশন কত হবে অ্যানসারটা লিখে দিয়ে এবার লাস্টে মিলাতে পারবেন। x মাইনাস 1 এর বাই স্কয়ার এর পাওয়ারটা -2 হবে, -2 প্লাস 1 হবে, তাহলে অ্যানসার হচ্ছে হাফ তো ছিল আর এটা মাইনাস ওখানে আসবে -1/x, তাহলে -1/2 of x minus 1 -1/4 of log of x minus 1
প্লাস 1/4 অফ লগ অফ x প্লাস 1 প্লাস c। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা লাস্ট আর একটা করি কি, নিয়ে লেকচারটা এন্ড করব। নাম্বার 10, এই একই কেস, এটা আমাকে বলতে হবে না, আশা করি তোরা নিজেরাই করতে পারবি। এবারে সেই সামটা মনে আছে তো, যে সামটা বলছিলাম ওই দিয়েছিলাম x প্লাস 2x স্কয়ার, এটা একটু ইজি দিলাম, x স্কয়ার ইনটু x মাইনাস 1 স্কয়ার। যদি এটা বড় সরো কিছু দেয় তাও করতে পারবি তো নাকি? বড় সরো বলতে এগুলো খুব একটা হাই লেভেলে দেয় না, x মাইনাস 2 আর x মাইনাস 3 এরকম টাইপের, মানে খুব লিঙ্ক বেস দেবে। ঠিক আছে, ছোটখাটোই দেবে, কাছাকাছির মধ্যেই দেবে, কারণ তোরাও তো বাচ্চা বাচ্চা মানুষ, বাচ্চা আর কি, বাচ্চা ছেলে মেয়ে। এইটাকে এরকম অ্যাডজাস্ট x মাইনাস 2 x মাইনাস 3, ঠিক আছে, মাঝখানে মাইনাস অ্যাডজাস্ট হবে, স্প্লিট হবে। যতক্ষণ না দুটো ফ্যাক্টর থেকে সিঙ্গেল ফ্যাক্টর করতে হচ্ছে ততক্ষণ এই কাজটা চলতে থাকে। ঠিক আছে, এইটাও চলবে। এই যে সামটা করছিলাম, এই সামটা করলে কি হতো, উপরে x মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু x মাইনাস 1 স্কয়ার। তো ফার্স্টে স্প্লিট হলে একটা x ভ্যানিশ হবে, x ইনটু x মাইনাস 1 স্কয়ার, নিচে করবি সামটা, হ্যাঁ অ্যানসারটা, আরটা dx বাই x মাইনাস 1 স্কয়ার ইনটু x মাইনাস x স্কয়ার ইনটু x মাইনাস 1 স্কয়ার, একটা কাটবে x মাইনাস 1। তাহলে এখানে এখনো দুটো ফ্যাক্টর আছে, তাহলে আবার করবি x মাইনাস 1 বাই x ইনটু x মাইনাস 1 স্কয়ার dx। আচ্ছা এখানেও করবি x মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু x মাইনাস 1 স্কয়ার, x মাইনাস 1 সরি। আবার স্প্লিট কর, আবার স্প্লিট করলে একটা পড়ে থাকবে, একটা এখানে থাকছে, তো এরকম করে দেখবি দুজন আলাদা হয়ে যাবে পুরোপুরি। আর এখানে একটা পার্ট থাকবে, ওখানে একটা পার্ট থাকবে, যেখানে x আর x মাইনাস 1 দুটোই আছে, ওটাকে আবার একবার লাস্ট টাইম মতো করবি। তা মোট কথা হচ্ছে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, বোঝা গেছে? আশা করি বুঝে গেছিস। এর অ্যান্সারটা লিখে নে, ঠিক আছে? এর অ্যান্সারটা হচ্ছে একসাথে এলসিএম করে দিয়েছি, বাট 1 মাইনাস 2x বাই x ইনটু x মাইনাস 1, এটা স্প্লিট করে করে লিখতে পারিস, কোনো চাপ নেই। ঠিক আছে, প্লাস টুয়াইস লগ মড x বাই x মাইনাস 1 প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে এখন অবধি আমরা যেটা গেলাম, লিনিয়ার নিয়ে কাজ চলছে এখন। লিনিয়ারের সিঙ্গেল লিনিয়ার ছিল, ঠিক আছে, মানে সিঙ্গেল দুটো করে লিনিয়ার ছিল, তিনটে ছিল, এখন আবার রিপিটেশন এলো। এবার আছে লিনিয়ার ইনটু কোয়াড্রিক, মানে যতই মানে সাম কর, যেটা আছে কিউবিক হোক, ফোর্থ অর্ডারে হোক, ওকে তুই আইদার লিনিয়ারে ব্রেক করতে পারবি, আর না হলে কি করতে পারবি, লিনিয়ার আর কোয়াড্রেটিক করতে পারবি। ব্যাস, লিনিয়ার অবধি হলো, আর একটা কোয়াড্রেটিক করে দিই, তাহলে টাইপ 1টা শেষ হবে, মানে লেস দেন টাইপটা। এবার ইকুয়াল টু থাকবে, গ্রেটার দেন থাকবে। মনে হচ্ছে ভাই আর কিছু নেই, ইকুয়াল টু গ্রেটার দেনে বেশি সাম থাকবে না, কনসেপ্ট এর মতোই, শুধু এই ফার্স্ট পার্টটা কিন্তু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এই লেকচারটা আমি এখানে এন্ড করছি, পরের লেকচারে আবার দেখা হচ্ছে তোদের সাথে। ঠিক আছে, ততক্ষণ অবধি ভালো থাক, সুস্থ থাক।